বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে রক্ত আজিকে, রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনে রাধার কালি, সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। স্বাধীনতা, আহা স্বাধীনতা, 1971 আগুন, যুদ্ধ, পতাকা। একটি পতাকার জন্যে, প্রিয় স্বাধীনতার জন্যে, মাকে মা বলে ডাকার জন্যে বাঙালি দামাল ছেলেরা, শান্ত সবুজ মেয়েরা করেছে যুদ্ধ। তারপর এলো কাঙ্ক্ষিত স্বাধীনতার লাল সূর্য। কিন্তু কেমন করে পেলাম এই স্বাধীনতা? এই স্বাধীনতা লক্ষ প্রাণের দান।
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান। জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। নদীর যেমন স্রোতের ধারা, পাখির যেমন গান, ফুলের যেমন অতুল সুবাস, স্বপ্ন অফুরান। নদীর যেমন স্রোতের ধারা, পাখির যেমন গান, ফুলের যেমন অতুল সুবাস, স্বপ্ন অফুরান। বাংলাদেশের মাঝে আমার তেমনি আপন প্রাণ। জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান। জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা
চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনু পথে যায়, একলা বনু পথে যায়। চমকে চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনু পথে যায়, একলা বনু পথে যায়। শাড়ি তার কাঁটা লতায় জড়িয়ে জড়িয়ে যায়, শাড়ি তার কাঁটা লতায় জড়িয়ে জড়িয়ে যায়। পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে, পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে। যেন তার তনুর পরশায় একলা কোনো পথে যায়। চমকে চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনু পথে যায়, একলা বনু পথে যায়। শিরিষের পাতায় নূপুর বাজে তা ঝুমুর ঝুমুর, শিরিষের পাতায় নূপুর বাজে তা ঝুমুর ঝুমুর। কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে, কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরিতে। পাখি গায় পাতার ঝরকায়, পাখি গায় পাতার ঝরকায়, একলা বনু পথে যায়। চাহিতা নীল নয়নে হরিণী লুকায় বনে, চাহিতা নীল নয়নে হরিণী লুকায় বনে। হাতে তার কখন হাতে মাধবী লতা কাঁদে, হাতে তার কখন হাতে মাধবী লতা কাঁদে। রোমরা কুন্তলে লুকায়, একলা বনু পথে যায়। চমকে চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনু পথে যায়, একলা বনু পথে যায়। চমকে চমকে ধীর ধীর পায় পল্লী বালিকা বনু পথে যায়, একলা বনু পথে যায়, একলা বনু পথে যায়, একলা বনু পথে যায়। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। ও যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমিহীন, জমবে ভালোবাসা, ফিরে আসো না। ও যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও। বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের বন্ধু বান্ধব যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে এবং যারা এখনো বিচ্ছিন্নভাবে হলে অথবা অনুষ্ঠানের স্থলে এসে পৌঁছায়নি, তাদের সাথে তোমরা যোগাযোগ করে তাদেরকে অতি সত্বর আমাদের প্রোগ্রাম স্থলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আজকের এই অনুষ্ঠান সকাল 10:30 শুরু করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের আজকের এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী স্যার। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। আমি আমার সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের বন্ধুবান্ধব যারা এখনো পর্যন্ত অনুষ্ঠানের স্থলে এসে পৌঁছায়নি তাদের সাথে তোমরা যোগাযোগ রক্ষা করে তাদের সাথে যোগাযোগ করে তোমরা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি যথাসময়ে আরম্ভ করতে। এক্ষেত্রে তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। তোমাদের সহযোগিতায় পারে সময় মতো আমরা প্রোগ্রাম শুরু করতে পারবো। তোমাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা 10:30 থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু করতে পারবো। আমি আবারও বলছি, আজকের এই অনুষ্ঠানকে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করবেন বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। আমি বিদায়ী ছাত্ররা তাদের যে আসন, আমি তাদের সে আসনগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে। আমার ডান পাশের যে আসনগুলি আছে সে আসনগুলিতে আজকের বিদায়ী ছাত্রছাত্রীরা বসবেন, আর নবীন ছাত্রছাত্রী তোমরা আমার বাম পাশে যে আসনগুলো সংরক্ষিত আছে সামনের দিকে তোমরা সে আসনগুলোতে আসন গ্রহণ করবে। আমি আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সহযোগিতায় পারে যথাসময়ে অনুষ্ঠান শুরু করতে। তোমাদের বন্ধুবান্ধব যারা এখনো নিরবিচ্ছিন্নভাবে হলে, করিডোরে এবং ক্লাসরুমে সময় জ্ঞাপন করছে তাদের সাথে যোগাযোগ করে তোমরা শীঘ্রই তাদেরকে অডিটোরিয়ামে আসতে অনুরোধ করতে পারো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ 2017 অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করবেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। আমি মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত নিয়ে আসছে বিভাগের ছাত্র সাইফুল ইসলাম এবং এরশাদুল ইসলাম। কোরআন তেলাওয়াত করবে সাইফুল ইসলাম, অনুবাদ করবে এরশাদুল ইসলাম। আমি দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে বিভাগের ছাত্র সাইফুল ইসলাম এবং এরশাদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية في جنة الله العظيم. السلام عليكم. বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার নিকট। পরম করুণাময় ও অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর আয়াত 27 থেকে 30। এ পর্যায়ে একটি অভিনন্দন কোরাস দলীয় সঙ্গীত নিয়ে বিভাগের শিক্ষার্থীরা এখন পরিবেশন করবেন। একটি অভিনন্দন কোরাস পরিবেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে এসেছে নতুন কুড়ি, জানাই হৃদয় বড়ি অভিনন্দন অভিনন্দন। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে আসবে নবীন আর যাবে প্রবীণ, শিক্ষকদের কাছে রয়ে যাবে ঋণ। আসবে নবীন আর যাবে প্রবীণ। এই বিভাগ আমাদের মায়ের সমান, সালাম জানিয়ে তার দিও সম্মান। এই বিভাগ আমাদের মায়ের সমান, সালাম জানিয়ে তারে দিও সম্মান। আসসালাম আসসালাম আসসালাম। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে অট্টহাসি গান সবই হবে, অধ্যয়ন তবু পরে রবে। আড্ডা হাসি গান সবই হবে, অধ্যয়ন তবু পরে রবে। মনে নিয়ে এই ধ্যান ভুলে মান অভিমান, চলে এসো চলে এসো চলে এসো। রাজনীতি বিজ্ঞান বিভাগে স্বাগতম স্বাগতম। রাজনীতি বিজ্ঞান বিভাগে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। রাজনীতি স্বাগতম রাজনীতি
স্বাগতম স্বাগতম। শিক্ষক প্রফেসর ডক্টর রাশিদা খানম ম্যাডাম, আমি ম্যাডামকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সভাপতি মহোদয়, বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল গ্রহণ করবে মোহাম্মদ মঈনুদ্দিন। আমি করছি বিভাগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে সম্মানিত ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যার। ফুলটি গ্রহণ করবেন বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে মোহাম্মদ মঈনুদ্দিন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের নবীনদের পক্ষ থেকে ফুল গ্রহণ করবেন এ পর্যায়ে মানপত্র পাঠ বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবেন MSS শিক্ষার্থী জাবের হোসেন। দুই 2014-15 শিক্ষাবর্ষের MSS শিক্ষার্থীদের বিদায়ী অভিনন্দন। হে অগ্রজ বিদায়ী ভাই ও বোনেরা, অনাগত জীবনের এক সুন্দর অধ্যায় রচনা করতে চলেছ তোমরা। একদিকে বহু আকাঙ্ক্ষিত মুহূর্তের অবসান, আর অন্যদিকে জীবনের বৃহত্তর পরিসরে নিজেদের সৃষ্টিশীলতার অদম্য স্পৃহা, জীবন কুসুমকে প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষা এবং চোখে মুখে সাফল্য মাখা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তোমরা চলে যাচ্ছ আমাদের মাঝ থেকে। এখান থেকে শুরু হোক তোমাদের নবযাত্রা। যাত্রার প্রাক্কালে কবির কণ্ঠের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে বিদায়ী বন্ধুরা, আজ তোমাদের বিদায় জানাতে এসে কত কথাই না মনে পড়ছে। তোমরা শিক্ষা জীবনের মধুর স্মৃতিময় দিনগুলো পেছনে ফেলে সফলতার মঞ্জিলে পা রাখতে যাচ্ছ। আজ আমাদের আনন্দ আবার বেদনারও দিন বটে। আনন্দ এই জন্যে যে তোমরা মহান ব্রত নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে এসে দীর্ঘদিনের চেষ্টা ও সাধনা দিয়ে তাকে পূর্ণতার দুয়ারে পৌঁছে দিয়েছ। আর বেদনা এজন্য যে কত কথা এবং স্মৃতি তোমরা রেখে যাচ্ছ, তা আমাদের হৃদয় বিরহে কাতর করে তুলছে। বিদায় বেলায় তোমরা আমাদের বেদনার্ত হৃদয়ের ভালোবাসা গ্রহণ করো। হে বিদায়ী অভিযাত্রীরা, নতুন ভাবধারায় জীবনকে সুন্দর, সুশোভন ও বিচিত্রময় করে তোলার এই গুরু দায়িত্ব তোমাদেরই রয়েছে। জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজ, জাতি তথা দেশের প্রকৃত মঙ্গল সাধনের জন্য তোমাদের মতো প্রাণচঞ্চল যুব সমাজের বিকল্প নেই। তাই তোমাদের কর্ম ও চিন্তাধারা হোক প্রবাহমান স্রোতের ন্যায় গতিময়। তোমাদের সুস্থ দেহ, মন, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। শুভকামনায় রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারিখ 12 ফেব্রুয়ারি 2017। ধন্যবাদ। এ পর্যায়ে MSS শিক্ষার্থী জাবের হোসেনের কাছ থেকে আজকের এই মানপত্র গ্রহণ করবেন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে HM সিরাজুল মুস্তাকিম এবং লুবনা কাফি রুহি। বিদায়ী স্টুডেন্টদের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করছেন। মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যারের পক্ষ থেকে একটি উপহার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে রয়েছে। আমি এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ হাসান এবং তামিমার দৃষ্টি আকর্ষণ করছি। তামিমা এবং মোহাম্মদ হাসান বিভাগীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে আজকের বিদায়ী শিক্ষার্থীদের উপহারটি গ্রহণ করবেন। তামিমা এবং মোহাম্মদ হাসান, আমি হাসান এবং তামিমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তামিমা এবং হাসান বিভাগীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে ব্যক্তিগত উপহারটি গ্রহণ। একটি করতালি। আশা করছি সৈয়দ আলিম হোসেন একজন অ্যাথলেট,
এবং তিনি তার পরীক্ষার চলাকালীন সময়েও সাক্ষ্য রেখেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যারকে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিভাগের সম্মানিত সভাপতি স্যার এবং অন্যান্য আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য এবং মাতৃতুল্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসলে বিদায়ী বক্তব্য বিদায় মুহূর্তটা আসলে গত 6 বছর ধরে বিভাগে পড়াশোনা করছি। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, যেটা ভাবতে আসলে খুব খারাপ লাগতেছে। আবার ব্যক্তিগতভাবে আমার খুব একটা খারাপ লাগতেছে না, কারণ আমি ক্যাম্পাসেই জন্ম নিয়েছি, ক্যাম্পাসে বড় হয়েছি। তো হয়তো বিভাগ থেকে বিদায় নিব, কিন্তু ক্যাম্পাস থেকে নয়। তাই আমি চাইলেই আমার এই পিতা মাতাদেরকে যখন খুশি তখন দেখে যেতে পারবো। তারপর আমার বন্ধু বান্ধবদের পক্ষ থেকে স্যারদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাদেরকে গত 6টি বছর সন্তানের মতো করে শিক্ষা দান করেছেন, এবং আমরা তাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি যাতে তারা আমাদের জন্য দোয়া করে, যাতে আমরা ভবিষ্যতে তাদের মান সম্মান রক্ষা করে অনেক দূরে এগিয়ে যেতে পারি। বিদায় বেলায় অনেক কথাই বলার আছে। গত 6টি বছর এই বিভাগে পড়াশোনা করেছি। 6টি বছর পড়াশোনা করে বিভাগে কিছু কিছু বিষয় আমরা যারা পড়াশোনা করছি তারা পর্যবেক্ষণ করতে পারছি। আমি সকলের কাছে সেই কিছু বিষয়গুলো আমি নিজের এবং আমাদের এমএসএসের পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের বিদায় বেলায় বলে যাওয়া উচিত, আমরা সেই বিষয়গুলো চেষ্টা করব তুলে ধরার জন্য। প্রথমে যে বিষয়টা আসে, অনেক স্বপ্ন নিয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে আমরা ভর্তি হলাম। যদিও আমার বন্ধু সোহেল ভর্তির সময় বলছিল যে 6টি বছর লাগবে আমাদের, যদিও একাডেমিক বছর 5টি। তখনকার সময়ে চেয়ারম্যান স্যার বলেছিল না, এটি লাগবে না, 5 বছরেই তোমরা বেরিয়ে যাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা পরীক্ষা লিখতেছি যে আমাদের এমএসএস পরীক্ষা 2015, কিন্তু তারিখ দিচ্ছি 17। এটা আসলে বিদায় বেলায় খুবই দুঃখের, কারণ মাঝখানে 2টা বছরের একটা গ্যাপ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী স্যার। আমি স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আরও এসে উপস্থিত হয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। আমি স্যারদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যারকে, যিনি তার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের বিদায় বেলায় আমাদেরকে বিদায় দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। স্যারের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে রাজনীতি বিজ্ঞান বিভাগ যখন ভর্তি হয়ে আমার কাছে মনে হয়েছিল যে এখানে অনেক বেশি বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক সপ্তাহ এগুলো হতে পারে। কারণ রাজনীতি বিজ্ঞান এমন একটি বিভাগ যেটা নিয়ে চাইলেই প্রতি সপ্তাহেই দেশের সপ্তাহে আমরা গত 6 বছরে এরকম কোনো প্রকার বিতর্ক প্রতিযোগিতার সুযোগ পাইনি। বলতে চাই যে খেলাধুলা কথা বলতে চাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 17,000 স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় ভলিবল দল গত 5 বছর ধরে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসছে। সেই সুবাদে স্যারের উপস্থিতিতে বলতে চাই যে এই আমাদের সমাজ বিজ্ঞান অনুষদে 7টি বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগের জন্য আলাল এবং এফরমন হলে 2টি মাঠ রয়েছে, যেখানে প্রতি বছরই প্রত্যেকটা বিভাগ তাদের ক্রীড়া প্রতিযোগিতাগুলো আয়োজন করে থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা শুধুমাত্র রাজনীতি বিজ্ঞান বিভাগ গত 6 বছরে মনির স্যারের সময় শুধুমাত্র একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করতে সক্ষম হই। স্যারদের কাছে বলবো যে ভবিষ্যতে যারা ছোটো ভাইরা আসতেছে
তারা যাতে প্রতি বছর অন্তত আমাদের এই নিজস্ব যে মাঠ দুটি আছে সেখানে যাতে খেলাধুলা করার সুযোগ পায়, বিভাগ এই দৃষ্টিটি দিবে তাদের প্রতি। আমরা স্যারদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, স্যারদের অনেক ভালোবাসা পেয়েছি। একটা বিষয় হচ্ছে যে ফলাফল প্রকাশে আমরা প্রত্যেকবারই দেখা গেছে যে আমাদের ফলাফলগুলো আমরা অনেক সময় ধরে পেয়েছি। দেখা যেতে আমরা আমাদের প্রথম বর্ষের ফলাফল পেয়েছিলাম 10 মাস পরে, আমরা আমাদের অনার্সের রেজাল্টও পেয়েছি 10 মাস পরে, যার ফলে আমরা অনেকগুলো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। তো স্যারদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, যেহেতু আমরা আপনাদের সন্তান, আমরা হয়তো চলে যাচ্ছি, কিন্তু বাকিদের ক্ষেত্রে যাতে এই বিষয়টা স্যার আপনারা একটু দেখবেন, যাতে সময় মতো ফলাফল দিয়ে তারা উপকৃত হয়। আসলে কোনো মতে লিখে দিয়ে দিচ্ছি, তো স্যারদের কাছে বলবো আমাদেরকে, আমরা কিছু কিছু অ্যাসাইনমেন্ট করছি যেখানে আমরা অনেক কিছু শিখতে পারছি, সৃজনশীল কিছু। স্যারদের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদেরকে ওই সব অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় যেখান থেকে কিছু ক্রিয়েটিভ বিষয়গুলো আসে, আমরা যাতে নিজেদেরকে বই থেকে নিয়ে কাট পেস্ট করে দিয়ে দিচ্ছি, এটা যেন করতে না হয়। স্যারদেরকে সেই বিষয়টা বলবো, স্যার আশা করি তারা দেখবেন। আর কি বলবো, স্যার তো পিতৃতুল্য, সন্তান সন্ততি মনে করে দয়া করে তারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আমাদের সেমিনার রুম নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরে বলতে হয়, সেমিনার রুমে খোলা থাকা উচিত আমার মনে হয় সকাল 9টায়, কিন্তু আমাদের সেমিনার রুমটা খুলতে খুলতে অনেক সময় হয়ে যায়। আমরা যখন কোনো দরকারি বইয়ের দরকার হয় আমরা সেমিনার রুমে যত সময় সেটা পাই না, আবার পাইলে দেখা যায় যে এটা বলা হয় যে 1টার মধ্যে দিয়ে গেলে, আমাদের তো পরীক্ষা থেকে বইটা তো দরকার। তো বলবো যে সেই বিষয়টা একটু সেমিনার রুমে যিনি আসেন তাকে যাতে যারা বলেন যে বইয়ের যে অ্যাক্সেসিবিলিটি এটা যাতে তিনি আরো সহজ করে দেন, আমরা যাতে সহজে বইটা দেখতে পারি। সকলে বলবো স্যার আপনারা আমাদের বাবা মা, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেখানেই যাই যেভাবেই থাকি সর্বদা যাতে আপনাদেরকে মাথায় তুলে রাখতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আর আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি আমার বিদায়ী বন্ধুগণ এবং যারা নতুন আসছে বিভাগে, আমার বিশ্বাস তোমরা স্যারদের সাথে ভালো ব্যবহার করবে। স্যাররা আমাদের স্যাররা অনেক ভালো, ধারণা করতে পারবে না যে এমন একটা বিভাগে